আল্লাহ পাক বলেন সূরা আল ইমরান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার মক্কাবাসী সমস্ত মানুষদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় কাজ করতে হবে একটা, সেটা কি? সেটা হলো আপনার অনুসরণ করতে হবে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পাবো। এই পৃথিবীতে প্রায় সারা পৃথিবীতে ধর্ম চলে প্রায় ৪৫০০-এর মতো। আপনারা এটা গবেষণা করেন না, জানেন না, কিন্তু আমরা পেপার পত্রিকা পড়ি, গবেষণা করি। পৃথিবীতে ধর্ম চলে কয় হাজার? আরে ভাই জোরে বলুন, জবান বলুন, ধর্ম চলে কয় হাজার? ৪৫০০ ধর্ম চলে। আল্লাহ পাক এই কথা বলার পরে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেন আল্লাহ পাক বললেন? এর আগে আরেকটা কারণ আছে। আল্লাহ পাক যখন আল্লাহর নবীকে নবী বানায়া মক্কায় পাঠাইলেন, দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, তখন ইহুদিরা দাবি তুলল, মুহাম্মদ তুমি আমাদের কাছে দাওয়াত নিয়ে আসো। হে মুহাম্মদ, তুমি আমাদের কাছে দাওয়াত নিয়ে আসো। খ্রিস্টানরা বলল, তুমি আমাদের কাছে দাওয়াত নিয়ে আসো। দুইটা দল, একটা হলো ইহুদি আর একটা হলো খ্রিস্টান। ওরা বলল, তুমি যে আল্লাহর দাওয়াত নিয়ে আসো সেই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ভালো, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এটা হলো একদল খ্রিস্টান আর একদল ইহুদি। রাসূল যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন ইহুদিরা, প্রথম খ্রিস্টানরা দাবি তুলল যে মুহাম্মদ তুমি যে ইসলামের দাওয়াত নিয়ে আসো, যে আল্লাহর কথা বলো, সেই আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, সুতরাং আল্লাহর সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে, তোমার দাওয়াত দেওয়ার দরকার নাই। এটা হলো দুই দলের দাবি। কয় দলের দাবি? আরো জোরে বলেন, কয় দলের দাবি? ইহুদি এবং খ্রিস্টানদের দাবি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এত তোমার দাওয়াত দেওয়ার দরকার নেই। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার ওই মক্কাবাসী কাফেরদেরকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে বলে দেন, ওরা যে দাবিটা উঠাইছে, খ্রিস্টানরা বলে আমি আল্লাহর সাথে ভালো একটা সম্পর্ক আছে, ইহুদিরা বলে আমি আল্লাহর সাথে ভালো একটা সম্পর্ক আছে। এই কথাটা তাদের মুখের কথা, অন্তরের কথা না। আপনি এই যে আয়াতখানা আপনাকে দেয়া দিলাম, আজকের পর থেকে যদি কোনো মানুষ দাবি করতে চায় আল্লাহকে ভালোবাসি, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আছে, তাহলে আপনার অনুসরণ করা লাগবে। অনুসরণ ছাড়া ভালোবাসার আমি আল্লাহর কাছে দাম নাই। এর মানে হলো এই আয়াত নাযিল হওয়ার পর পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম আল্লাহ পাক খণ্ডন করে দিলেন। এবার যদি এই আমাদের এই দেশের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে খ্রিস্টানের চাইতে মুসলমানের, ভারতে যদি যান মুসলমানের চাইতে হিন্দুদের সংখ্যা বেশি। কাদের সংখ্যা বেশি? এবার যদি হিন্দুরা বলে যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক আছে, এই আয়াত অনুযায়ী তাদের দাবি খণ্ডন হয়ে যাবে। পৃথিবীর যে কোনো ধর্ম, ৪৫০০ ধর্মের যে কোনো ধর্ম দাবি তোলে ইসলাম ধর্ম মানি না, আমরা আল্লাহকে ভালোবাসি, ওই আয়াতটা ওদের সামনে আনলে ওদের ভালোবাসার দাবিটা আল্লাহ পাক খণ্ডন করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এমন কোন ধর্ম পাবেন না। হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কি ভগবানের ইবাদত করো, ওরা বলবে আমরা ভগবানের ইবাদত করি না, ভগবানকে আমরা খোদা মানি না, কারণ জানি যে ভগবানকে আমরা নিজের হাতে বানাই,
এবং ভগবানের পিছন দিয়ে একটা খুঁটি দিয়ে দাঁড় করায় তুই ওই ভগবানের সামনে খাবার গুলা রাখলে ওই খাবার গুলা যদি কুকুরে খায় ওই খাবার গুলা ভগবান যেটা হাতে বানাইছি ওর বাবারও ক্ষমতা নাই কুকুরটাকে সরানো। কুকুর তো দূরের কথা, ভগবানের সামনে হাতে বানানো ভগবানের সামনে যে খাবারটা রাখলাম ওই খাবারটা তো কুকুর থেকে হেফাজত করবে তো দূরের কথা। একটা মাছি যদি ভগবানের নাকের ডগার উপর বসে নাকের ডগায় বৈশাখ পায়খানা করে একটা মাছি, ওই মাছি ভগবানের নাকের ডগায় পায়খানা করা মাছিটাকে ভগবান সরাইবার ক্ষমতা নাই, এটা আমরা ভালো করে জানি। কিন্তু আমরা এই খুদাগুলার ইবাদত করি কেন? এত লক্ষ লক্ষ মূর্তিগুলার ইবাদত কেন করি? এইটা এই জন্য করি, পৃথিবীতে আল্লাহ পাক যুগে যুগে ভালো মানুষগুলা পাঠাইছিলেন, ওদেরকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ওদের আকৃতিগুলা বানাইয়া ওদের মাধ্যমে আল্লাহর কাছে আমরা চাই। আমরাও জানি আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তাকে জুড়ে জবান ছাইরা বলেন, সৃষ্টিকর্তাকে। এটা হিন্দুরাও বিশ্বাস করে ভগবানের কোনো ক্ষমতা নাই, আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। এবার যদি আপনি খ্রিস্টানদেরকে যদি প্রশ্ন করেন, ওরা বলবে আমাদের সৃষ্টিকর্তা একজন না তিনজন। আমরা হযরত ঈসাকে আল্লাহর ছেলে বলে মানি। দুই নাম্বার, আমার মাতা মরিয়মকে আল্লাহর স্ত্রী বলে মানি। তৃতীয় নাম্বার, আমরা আল্লাহকে আল্লাহ মানি, অর্থাৎ ওরা আল্লাহকে কিন্তু অস্বীকার করে না। এবার যদি আপনি ইহুদিদেরকে প্রশ্ন করুন, ওরা বলবে আল্লাহকে আমরা অস্বীকার করি না, আল্লাহকে ভালো বরং ভালোবাসি। আল্লাহ আমাদের একজন না তিনজন। ওরা বলবে হযরত উযাইর হচ্ছে আল্লাহর সন্তান আর আল্লাহ হচ্ছে আমাদের বাবা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আমার কথাটা আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি হচ্ছে এইটা, কোন ধর্মই কিন্তু আল্লাহকে অস্বীকার করে না, আল্লাহকে ভালোবাসে। কিন্তু এই আয়াতে আমার তেলাওয়াতকৃত আয়াত পৃথিবীর সব ধর্মকে আল্লাহ পাক একটা আয়াত নাজিল কইরা ওদের সব ধর্মকে আল্লাহ পাক বাতিল কইরা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যদি ভালোবাসতে চান মাধ্যম শুধু একটা, ওই মাধ্যমটা হচ্ছে নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে। আর কোন ধর্ম চলবে না, একটা ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করে নবীর অনুসরণ করে আল্লাহকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইছে, আমরা আল্লাহকে ভালোবাসি না, এই জন্য তো মুসলমান আল্লাহ করে বানাইছে। কারা কারা আল্লাহকে ভালোবাসে এতটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাই জবানটা ছাড়ে আল্লাহর নামটা বলেন, নারায়ে তাকবীর। আল্লাহ জোরে বলেন, নারায়ে তাকবীর। আল্লাহ এ হাত উঠা রাখেন, এই হাতটা লারান দেন, লারান দেন। আল্লাহ, ওরা সবাই আমার এলাকার মানুষ, সবাই এলাকার মানুষ। সারা বাংলাদেশে মাহফিল করি, ওদেরকে পাই না, আজকে পাইছি। প্রধান বক্তা আসবে, আল্লাহ এ লারান দেন, লারান। আল্লাহ প্রধান বক্তা আসার আগ পর্যন্ত সবগুলো হাতকে আল্লাহ কবুল করো, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ এই হাত উঠায় রাখেন, আল্লাহ শেষ মুনাজাত করে যাওয়ার আগ পর্যন্ত ওদেরকে থাকার ধৈর্য ধরার তৌফিক দেন, আমিন বলেন। আল্লাহকে যদি ভালোবাসতে পারি আমরা মুসলমান, আমাদের একবারে সহজ, আমরা আল্লাহকে ভালোবাসি। যদি ভালোবাসতে পারি মন থেকে পুরস্কার পাবো দুইটা। কয়টা পুরস্কার? এক নাম্বার পুরস্কার, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
এক নম্বরে আমরা যারা আল্লাহকে ভালোবাসবো মুসলমান হিসাবে, আল্লাহ পাক তখন থেকে আমাদেরকে ভালোবাসা শুরু করে দিবে। শুধু ভালোবাসলেই হবে। আল্লাহকে সব ধর্মের সব লোক ভালোবাসে। এমন কি ওই সময় রাসূলকে সব চাইতে যে কষ্ট দিছে বেশি আবু লাহাব। নাম কি? কোন কাফেরের নামে ডাইরেক্ট নাম দিয়া সূরা নাজিল করছে নাই। কিন্তু আবু লাহাবের নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করছে। কেন? আবু লাহাব আপনার আর আমার নবীকে যে পরিমাণ কষ্ট দিছে, শুধু আল্লাহকে মন গড়া মতো ভালোবাসলেই হবে না, মন গড়া মতো ভালোবাসতো কিন্তু আবু লাহাব আল্লাহকে ভালোবাসতো। এমন কি আল্লাহর নবীকেও ভালোবাসতো। আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আসছিলেন, নবীজি দুনিয়াতে আসার এই শুভ সংবাদটা আবু লাহাবকে দিল তার একজন বাদী, সম্ভবত নাম সোয়াইবা যখন সংবাদ দিল, আবু লাহাব তোমার ভাই মোহাম্মদ আব্দুল্লাহর ঘরে একটা ফুটফুটে সুন্দর সন্তান আসছে। সোয়াইবা ওই খবরটা দেওয়ার সাথে সাথে আবু লাহাব, এই যে আমার দিকে তাকান, আবু লাহাব এইভাবে হাত ইশারা কইরা আবু লাহাব বলছে, আমার ভাতিজার সংবাদটা তুমি দিলা দুনিয়াতে আসা, যাও আমি তোমাকে এই যে আঙ্গুল দ্বারা ইশারা কইরা আমি তোমাকে আমার কাছ থেকে আজাদ কইরা দিলাম। মৃত্যুর পর দেখা গেল আবু লাহাবকে জিজ্ঞাসা করা হলো, হে আবু লাহাব তোমার কি ফয়সালা হলো? আবু লাহাব বলে, ফয়সালা কি আমি কাফের, আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিল। তবে হ্যাঁ, ওই যে আমার ভাতিজা দুনিয়ায় আসছিল, দুনিয়াতে আসার সময় আমাকে যে সংবাদটা দিছিল আমার বাদী সোয়াইবা, আমার হাতের ইশারায় যে আমি ওকে এই যে আজাদ করে দিছিলাম, এই যে আজাদ করেছিলাম সোমবারে, ওই দিন বারটা ছিল সোমবার, ওই সোমবারে আজাদ করার কারণে প্রতি সোমবারে এই যে ভাতিজার আনন্দে মহব্বতে তাকে আজাদ করছিলাম, আল্লাহ পাক ওই সোমবারে প্রতি সোমবারে আমার হাতের মধ্যে এই আঙ্গুলের মধ্যে আল্লাহ পাক একটু পানি দেন, আমি পুরা সপ্তাহ জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। পুরা সপ্তাহ আমার আগুন, জাহান্নামের আগুন কত কঠিন আপনারা জানেন না। জাহান্নামের আগুন এত কঠিন, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো 70 গুণ এটা পাওয়ার থাকবে। জাহান্নামের আগুন কে আল্লাহ পাক আদেশ করলেন, ফেরেশতারা এই যে জাহান্নামের আগুনটা আছে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। হে ফেরেশতারা শুনুন, 70 গুণ পাওয়ার বেশি থাকা সত্ত্বেও জাহান্নামের আগুনটাকে ওইটাকে তুমি আবার জাহান্নামে নিক্ষেপ কইরা 1000 বছর তুমি জ্বালাও। ফেরেশতারা আল্লাহর হুকুম অনুযায়ী জাহান্নামের আগুনকে জ্বালাইলো 1000 বছর। কয় হাজার বছর? 1000 বছর জাহান্নামের আগুনকে, জাহান্নামের আগুনে জ্বালানোর কারণে এমন পাওয়ার আগুনের মধ্যে হইল, আগুনটা লাল বর্ণ হয়ে গেল। আল্লাহ পাকের সামনে আয়না ধরলো, বলল রব্বুল আলামিন আপনি হুকুম করার পরে 1000 বছর আমি আগুনটাকে জ্বালাইলাম, জ্বালানোর পরে ওই আগুনটা লাল হয়ে গেল। রব্বুল আলামিন এই যে জাহান্নামের আগুন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওরে আমার ফেরেশতারা 1000 বছর জ্বালানোর পর হয় নাই, ওই আগুনটাকে আবার জাহান্নামে নিক্ষেপ করো, ওইটাকে আরো 1000 বছর জ্বালাও। ফেরেশতারা আল্লাহর হুকুম অনুযায়ী ওই জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইলো। জ্বালানোর পরে প্রথম 1000 বছর জ্বালানোর পর ওই আগুনটা লাল হইল, দ্বিতীয় আরো 1000 বছর জ্বালানোর পরে ওই আগুনটা
নীল বর্ণ হয়ে গেল। প্রথম ছিল লাল, দ্বিতীয় আরো 1000 বছর জ্বালানোর কারণে আগুনটা নীল বর্ণ হয়ে গেল। তখন আল্লাহ নাই। এবার ফেরেশতারা বলল রব্বুল আলামিন আরো 1000 বছর জ্বালাইছি, কিন্তু আগুনটা নীল হইছে। এই যে দেখেন আল্লাহ পাক ডাক দিয়ে বলে ফেরেশতারা হয় নাই, ওই জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও। ফেরেশতারা তাই করল, আরো 1000 বছর আগুনটাকে জাহান্নামের আগুন দেয়া জ্বালাইলো। আরো 1000 বছর পরে জ্বালানোর পরে এবার আগুনটা কালো হয়ে গেছে। প্রথম 1000 বছর আগুনকে জ্বালানোর কারণে লাল হয়ে গেল, দ্বিতীয় 1000 বছর জ্বালানোর কারণে আগুনটা নীল হয়ে গেল। এরপরে আরো 1000 বছর জ্বালানোর পরে আগুনটা কালো হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে জাহান্নামের আগুন এখন কালো আকার ধারণ করা আছে। আমার ভাইরা, আল্লাহর হুকুম নামাজ যারা পড়বে না, আল্লাহ পাক ওদেরকে জাহান্নামের 3000 বছর আগুনের জ্বালানো, ওই আগুনে জ্বালানো হবে। আবু লাহাব ডাকতে বলেন আল্লাহ পাক আমাকে জাহান্নামে পাঠাইছে, পুরা সাতটা আগুনে জ্বলতে জ্বলতে আমার কলিজা পর্যন্ত জ্বলে পড়ে সারকার হয়ে যায়। সোমবার যখন আসে আমার বাতিজার মহব্বতে আমি যে বাতিটাকে আজাদ করেছিলাম ওই বারটা ছিল সোমবার। ওই সোমবারে প্রতি সোমবারে আমার আল্লাহ আমার ওই আঙ্গুলের মধ্যে একটু পানি দেয়া দেন। ওই একটু পানির বরকতে আমি ওই সোমবারের পানিটা আমার জিহ্বায় দিলে জাহান্নামের আগুনটা একটু হালকা লাগে, ওই একটু আরামে আছি। এছাড়া আল্লাহ পাক আমাকে জাহান্নামে পালাইয়াই রাখছে। আপনাদের কাছে প্রশ্ন হইল, আবু লাহাব কিন্তু আল্লাহকে মহব্বত করত। আপনার আর আমার কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সমস্ত মুসলমানের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আবু লাহাবের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আপনার সমস্ত মুসলমানের ভালোবাসা আবু লাহাবের ভালোবাসার চাইতে আবু লাহাবের দাম বেশি হবে। তারপরেও জাহান্নামে কেন? আবু লাহাব আল্লাহকে মন গড়া ভালোবাসতো। আবু লাহাব আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী ভালোবাসে নাই, মন গড়া ভালোবাসতো। মন গড়া ভালোবাসলে ভালোবাসার কারণে ওরা জাহান্নামে গেছে। তাহলে এবার আপনারা বলেন, আল্লাহকে যদি ভালোবাসতে হয় তাহলে এটা নিয়ম আছে না নাই? নিয়ম আছে না নাই? নিয়ম হচ্ছে রাসূলের তরিকা। আরেকটা উদাহরণ দেই, রাসূলের তরিকা ছাড়া আবু লাহাবের রাসূলের আরেকজন চাচা ছিল, তার নাম ছিল আবু তালেব। তার নাম কি ছিল? সবাই নামটা বলেন, তার নাম কি ছিল? আপনার আর আমার ইসলাম প্রচারে কি ভূমিকা আছে? আপনি কি বলতে পারবেন? ইসলাম প্রচারে আপনার কি ভূমিকা আছে আপনি বলতে পারবেন না। আপনি যদি আমাকেও যদি জিজ্ঞাসা করেন, রে সোহেল, ইসলাম প্রচারে তোমার কি ভূমিকা আছে? আমি জীবনে এমন কোন আমল দেখাইতে পারবো না যে এই ভূমিকাটা ইসলাম প্রচারে আমার আছে, আমার নাই, আমি ভূমিকা পালন করতে পারি না। কিন্তু আবু তালেব রাসূলের চাচা ইসলাম প্রচারে যে পরিমাণ ভূমিকা রেখেছেন, রাসূল দ্বীন প্রচার করতে গিয়ে যে পরিমাণ ভূমিকা রাখছেন, এটা ভাষায় প্রকাশ করার মতো না। একবার কাফেররা বিচার দিল যে আবু তালেব তোমার ভাতিজা, তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে কি একটা ধর্ম নিয়ে আইছে, ধর্মটার মধ্যে দুইটা ফাটল সৃষ্টি করে দিল। সে আমাদের রবগুলাকে গালিগালাজ করে, সে আমাদের মূর্তিগুলাকে বানোয়াট বলে, বাতিল বলে। তোমার ভাতিজারে থামাও, যদি তুমি না থামাইতে পারো তাহলে তোমার ভাতিজাকে আমাদের হাতে উঠায়া দাও, এর ফয়সালা আমরা করব। মক্কার জমিনে আবু তালেবের
ভালো প্রভাবশালী ছিল, দাবতশালী ছিল। আবু লাহাবকে তখনকার কাফেররাও যথেষ্ট মানত। আবু তালেব কিন্তু কাফের, তারপরেও তার মানত। এবার চাচা আয়েশা বাতিজার সাথে পরামর্শ বলল, বাতিজা, মক্কার বড় বড় কাফেরেরা আয়েশা আমার কাছে পরামর্শ করলো, বলছে আপনার বাতিজাকে থামান, আর না হয় আমাদের হাতে উঠায়া দেন, ফয়সালা আমরা করব। আল্লাহ রাসূলের সামনে আবু তালেব যখন প্রস্তাব দিল, বাতিজা ওরা বলছে থামাইতে তোমারে, আর না হয় তোমাকে ওদের হাতে উঠায় দিতে কি করো। আল্লাহ রাসূল তখন একটা বক্তব্য দিয়েছিলেন। নবীজি বললেন, হে আমার চাচা আবু তালেব, আপনি আমার ইসলাম প্রচারে যথেষ্ট ভূমিকা রেখেছেন এবং রাখবেন, এটা আমি জানি। কিন্তু কাফেরদের প্রস্তাবে যদি আজকে আপনি আমার কাছ থেকে সরে যান, আপনার ভূমিকা যদি না পালন করেন, শুধু তাই না চাচা, আপনি যে প্রস্তাব দিয়েছেন ওই প্রস্তাবের বিনিময়ে এক হাতে যদি আমার হাতে সূর্যটা এনে দেন, দুই হাতে দ্বিতীয় হাতে যদি আমার আরেক হাতে যদি আপনি চন্দ্রটা এনে দেন, আল্লাহর কসম করে বলি চাচা, আমি যে কালিমার দাওয়াত দিচ্ছি এক মুহূর্তের জন্য আমি দাওয়াত বন্ধ করতে পারবো না। আবু তালেব তখন একটা বক্তব্য দিয়েছিল, বলছিল, হে আমার ভাতিজা, ইসলাম প্রচার করতে গিয়ে যত প্রকার ভূমিকা তোমার দরকার তুমি দিন প্রচার করো। আমি আবু তালেব কথা দিলাম, তোমাকে আমি যত সহযোগিতা করার, মৃত্যু আসলো আমি তোমাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ বলে। এতক্ষণ আপনাদেরকে এই কথাটা, আবু তালেবের কথাটা কেন শোনালাম? আবু তালেব কিন্তু জাহান্নামে গেল, রাসূলকে মহব্বত করার পরেও যথেষ্ট মহব্বত করত। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, হাদিসের কিতাবের মধ্যে লেখে, পৃথিবীর সব মানুষের ভালোবাসা যদি এক পাল্লায়, নবীর মহব্বতের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধু চাচা আবু তালেবের মহব্বতের ভালোবাসা যদি আরেক পাল্লায় রাখা হয়, চাচা আবু তালেবের মহব্বতের ভালোবাসার পাল্লাটা ভারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব রাসূলকে মহব্বত করত, তারপরও কেন জাহান্নামে গেল? জাহান্নামে এই জন্য গেল, আবু তালেব রাসূলকে মহব্বত করত, তার মন গড়া মহব্বত। কোরআন যখন নাজিল হয়ে গেল, কোরআন নাজিল হওয়ার পরে আয়াত যখন নাজিল হয়ে গেল, রাসূল আবু তালেবের মহব্বতটা কাফেরের খাতায় চলে গেল, ঈমানদার থেকে আলাদা হয়ে গেল। মন গড়া ভালোবাসা, রাসূলকে মন গড়া ভালোবাসা, মন গড়া আল্লাহকে ভালোবাসা, রাসূলের অনুসরণ ছাড়া। আবু তালেব আল্লাহকে ভালোবাসত, সেই দিকে রাসূলকেও ভালোবাসত। ভালোবাসার পরেও রাসূলকে ভালোবাসার পরেও জাহান্নাম। কিন্তু এই ভালোবাসাটার একটা ফায়দা হয়েছে আবু তালেবের, বলবো একটা ফায়দা হয়েছে, বলবো ফায়দাটা কি? আবু তালেবের জাহান্নামের সর্বনিম্ন শাস্তি, অল্প শাস্তি দেওয়া হয়েছে। কি শাস্তি দেওয়া হলো? আবু তালেবকে জাহান্নামের সর্বনিম্ন যে শাস্তিটা দেওয়া হয়েছে, এটা হইল আবু তালেবকে জাহান্নামের এক জোড়া আগুনের জুতা তাকে পরায়া দেওয়া হয়েছে। আবু তালেবকে প্রশ্ন করা হলো, আপনার জাহান্নামের শাস্তিটা কেমন? আবু তালেব উত্তর দিল, আমার জাহান্নামের শাস্তিটা এমন, যদিও আল্লাহ পাক জাহান্নামের সর্বনিম্ন অল্প শাস্তি দিছে, কিন্তু তারপরেও যে জুতাগুলা আমাকে আল্লাহ পাক আগুনের জুতাগুলা পরাইছেন, ওই জুতাগুলা পরার কারণে, ওই জুতার গরমের কারণে আমার মাথার মগজটা গলে গলে মাটিতে পড়তেছে। আবু তালেব আল্লাহকেও ভালোবাসত, রাসূলকেও ভালোবাসত, দিন প্রচারেও তার ভূমিকা ছিল, তারপরেও জাহান্নামে
জাহান্নামে কেন? আবু তালেবের ভালোবাসাটা আল্লাহকে নবীর তরিকা অনুযায়ী হয় নাই, রাসূলকে ভালোবাসাটা রাসূলের তরিকা অনুযায়ী হয় নাই। আল্লাহকে ভালোবাসা আল্লাহ তরিকা অনুযায়ী না হওয়ার কারণে, রাসূলকে ভালোবাসা রাসূলের তরিকা অনুযায়ী না হওয়ার কারণে আল্লাহ পাক ভালোবাসা সত্ত্বেও আল্লাহ পাক আবু তালেবকে জাহান্নামে নিক্ষেপ করছে। নাউযুবিল্লাহ। আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে মাধ্যম হচ্ছে একটা। আল্লাহকে ভালোবাসতে চান কি চান না? আরে ভাই জোরে বলেন, আল্লাহকে ভালোবাসতে চান কি চান না? আল্লাহকে যদি ভালোবাসতে চান, আর এই ভালোবাসাটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা করাতে চান, আপনি যদি মুসলমানের খাতায় নাম লেখাতে চান, তাহলে কিন্তু ওই ভালোবাসাটা রাসূলের তরিকা অনুযায়ী হওয়া লাগবে। রাসূলের তরিকা কি? রাসূলের তরিকা হচ্ছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার একটা সুন্নতকে মহব্বত করলো, আর যে আমার একটা সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো। যে আমাকে মহব্বত করলো, আল্লাহর নবী বলেন, সে যেন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে জান্নাতে থাকবে আমার সাথে। সুবহানাল্লাহ বলুন। আপনি আমি যদি মুমিন হতে চাই, আপনি আর আমি যদি মুমিন হতে চাই, রাসূলকে আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে। আপনি যদি মুমিন দাবি করতে চান, আপনাকে যিনি জন্ম দিয়েছে আপনার বাবা, যিনি আপনার মা আপনাকে পেটে নিয়ে জন্ম দুনিয়াতে আনছেন, যে মা আপনাকে পেটে ধারণ করে দুনিয়াতে আনছেন, ওই বাবা আর মার চাইতে বেশি রাসূলকে ভালোবাসতে হবে। আপনি যদি নিজেকে ঈমানদার বলে দাবি করতে চান, যদি নিজেকে ঈমানদার বলে দাবি করতে চান, তাহলে কিন্তু আপনার জন্ম দেওয়া সন্তান, ওই সন্তান আপনার জন্ম দেওয়া মেয়ে ছেলে থেকেও রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আপনি যদি ঈমানদার দাবি করতে চান, 3 নম্বরে আমার তেলাওয়াতকৃত হাদিস, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করতে চান, 3 নম্বর যে কাজটা করা লাগবে, এই পৃথিবীতে আপনার মেম্বারের চাইতে রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। আপনার এই এলাকার চেয়ারম্যান যে আছে, আপনার দলীয় চেয়ারম্যান, ওই চেয়ারম্যানের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আপনার দলীয় এমপি যে আছে, ওই এমপির চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আপনার দলীয় যিনি মন্ত্রী আছে, মন্ত্রীর চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আপনার যিনি দলীয় প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রীর চাইতে 1000 কোটি গুণ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যদি প্রধানমন্ত্রী চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে পারেন, মহব্বত করতে পারেন দ্বীনের স্বার্থে, তাহলে নিজেকে ঈমানদার দাবি করতে পারেন, অন্যথায় দাবি করতে পারেন না। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমরা যদি নিজেদেরকে ঈমানদার দাবি করো, 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? এই 3টা কাজ বলে আমার বয়ান শেষ করব। জুড়ে বলেন, কয়টা কাজ? কথাটা কার? আল্লাহর নবীর কথাটা কার? আরো জোরে বলুন, কথাটা কার? আল্লাহর নবী। নবীজি বলেন, তোমরা যদি নিজেদেরকে ঈমানদার দাবি করতে চাও, যদি আমি নবীর আশিক দাবি করতে চাও, 3টা কাজ করতে হবে। 1 নম্বরে, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। 1 নম্বরে, তোমাকে যিনি জন্ম দিল,
তোমার মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। যদি তোমার ভালোবাসাটা তোমার মা বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে পারো। 2 নম্বরে তোমার সন্তান সন্তানাদি চাইতে যদি ভালোবাসাটা নবীকে বেশি বাসতে পারো। 3 নম্বরে এই পৃথিবীতে যত মানুষ আছে, তোমার নেতা হোক, প্রধানমন্ত্রী হোক, তোমার দলীয় মানুষ হোক, তোমার বাবা হোক, তোমার এলাকার মানুষ হোক, সবার চাইতে যদি বেশি ভালোবাসতে পারো, নবীজি বলেন তবে তোমরা ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীকে সাহাবারা কেমন ভালোবাসতেন দেখেন, একটা উদাহরণ দেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে দাওয়াত দিলেন, মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন, ওই দাওয়াতের সময় একবার কাফেরেরা বৈশা রাসূলের সমালোচনা করতেছিল। সমালোচনা বুঝেন না? মনে করেন আপনি নামাজ ধরছেন, জীবনেও নামাজ পড়েন নাই, আপনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু যারা পড়ে না তারা দেখবেন আপনারা সারা জীবন নামাজ পড়ে নাই, এখন দেখ নামাজি হয়ে গেছে। এই ধরনের লোক নাই? কম না বেশি? রাসূল দাওয়াত দিচ্ছিলেন, ওই সময় কাফেরেরা এক জায়গায় বৈশা ওরা বলতেছে যে মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া আর একটা ধর্ম লইয়া আইলো, ওর খায়া কোনো কাম নাই, এই সমালোচনা করতেছিল। ঘটনাক্রমে রাসূল কাফেরদের পাশ দিয়ে হাঁটা যাচ্ছিলেন, কাফেররাও দেখল, বলল আমরা যা আলোচনা করতেছি, সমালোচনা করতেছি, ওই যে মুহাম্মদ দরছে রাসূল যা শরীরে একটা মশা বসাও হারাম। সুবহানাল্লাহ বলবেন না? মশা বসাও হারাম রাসূলের শরীরে। ওরা বলল এই যে মুহাম্মদ যা, সব কাফের লাগে একসাথে নবীরে ধরল, গলা গামছা পরায় দিল, সংক্ষিপ্ত আকারে নবীকে ওরা মারধর করলো, নবীর গলায় গামছা পরায়া ওরা টানতেছিল। এই খবরটা রাসূলের সাহাবী হযরতে আবু বকরের কাছে দিল, বলল যে তোমার নবীকে ওরা এইভাবে নির্যাতন করতেছে, গলায় গামছা পেঁচায়া টানতেছে। আবু বকর দৌড়ায়া গেল, দৌড়ায়া গিয়া নবীর উপরে পড়ছে, বলছে এই যে মক্কার কাফেরেরা রাসূল তোমাদের কোনো ক্ষতি করে নাই, তারপরেও রাসূলকে বেইজ্জতি করতেছো, মারতেছো, যত মারার দরকার হয় আমাকে মারো, আমার রাসূলের গায়ে একটা টোকাওয়ার দিও না। ওরা রাসূলকে ছেড়ে দিল, আবু বকরকে মারা শুরু করলো, মারতে মারতে আবু বকরকে বেহুশ করে ফেললো। একটানা 3 দিন, কয়দিন? একটানা 3 দিন। 3 দিন পর আবু বকর জীবিত হুঁশ ফিরছে। সর্বপ্রথম যে কথাটা আবু বকর বলেছিল ওই কথাটা হচ্ছে যে আমার বিশ্ব নবীজি কেমন আছেন, ভালো আছেন কিনা? সুবহানাল্লাহ বলো। এই যে লা ইউমিনু আহাদুকুম লা ইউমিনু, লা ইউমিনু এমন একটা সিগা, এমন একটা শব্দ 1400 বছর আগে থেকে নিয়ে এখন পর্যন্ত নবী যাওয়ার পরে নবীর ওয়ারিসদেরকে যারা অত্যাচার জুলুম করে, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আলেমদের উপর অত্যাচার করবে, আলেমদেরকে ভালোবাসবে না, আল্লাহ নিজের পিতা চাইতে, নিজের সন্তানের চাইতে যারা আলেমদের উপর অত্যাচার করবে, লা ইউমিনু আহাদুকুম, ওরা ওই শব্দের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।